আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো মূলত কিভাবে আপনি 2025 সালে এসেও একজন সফল গ্রাফিক ডিজাইনার হতে পারেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এআই কে কাজে লাগাতে হবে। ইউজেস দ্য অ্যাডভান্টেজ অফ এআই। এআই কে কীভাবে আপনি কাজে লাগাতে পারেন? আমরা হরহামেশাই শুনে থাকি যে এআই আমাদের গ্রাফিক ডিজাইনারদের চাকরি খেয়ে নেবে। আসলে কি তাই? গ্রাফিক ডিজাইনাররা যদি চায় এআইকে আরও প্রপারলি সুন্দরভাবে ব্যবহার করতে পারে। আপনি মনে রাখবেন যে হিউম্যান টাচ ছাড়া কোনো ডিজাইনই আসলে সুন্দর হয় না। এআই রিয়েলিস্টিক একটা ডিজাইন আপনাকে কখনোই দিতে পারবে না যদি না হিউম্যান টাচ থাকে। সো অবশ্যই আপনি মিডজার্নি কিংবা অ্যাডোবির জেনারেটিভ ফিলের সহায়তা নিয়ে আপনার ডিজাইনকে আরও বেশি সুন্দর করতে পারেন। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি রিসার্চ করবেন ডিজাইন নিয়ে। আপনি কিভাবে রিসার্চ করবেন? আপনি অনেক বেশি ডিজাইন দেখবেন, যেমন আমাদের পিন্টারেস্ট, ফ্রিপিক অথবা বিহ্যান্স ওয়েবসাইটগুলো যে রয়েছে, এই ওয়েবসাইটগুলোতে আপনি অনেক বেশি ডিজাইন দেখবেন এবং একবারে হুবহু না হলেও কিছু ডিজাইন আপনি কপি করার চেষ্টা করবেন। এতে করে আপনার কি হবে, আপনি হুবহু ডিজাইন করতে না পারলেও আপনার ডিজাইনের প্রসেসগুলো জানা থাকা হয়ে যাবে। আমাদের থার্ড স্টেপ হচ্ছে ফলো দ্য গুড ডিজাইনার্স। আপনি যদি কিছু পছন্দের ডিজাইনারদের ফলো করে থাকেন, তাহলে তাদের প্রতিনিয়ত ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ডিজাইনগুলো আপনার চোখে পড়বে বারে। আর এই ডিজাইনগুলো থেকেও আপনি চাইলে আইডিয়া গেদার করতে পারেন। সো ফলো দ্য গুড ডিজাইনার্স। আমাদের ফোর্থ স্টেপ হচ্ছে প্র্যাকটিস এভরিডে। আপনি যত ভালোই ডিজাইনার হয়ে থাকুন না কেন, যদি আপনি রেগুলার প্র্যাকটিস না করেন, আপনার ভালো করার প্রবাবিলিটি অনেকখানি কমে যায়। সো প্র্যাকটিস এভরিডে। আর আমাদের লাস্ট স্টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যত ভালোই ডিজাইনার হয়ে থাকুন, যত ভালোই ডিজাইন করে থাকুন না কেন, সেটা যদি আপনি সবাইকে না দেখান, আপনি যদি সেটা শো না করেন, সেটার কোনো ভ্যালু অন্যরা দিবে না, কারণ তারা জানে না যে আপনি কেমন ডিজাইনার। সো আপনাকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি রেগুলার পোস্ট করবেন আপনার ডিজাইনগুলো, আর সেখান থেকেও আপনি চাইলে ক্লায়েন্ট পেতে পারেন। সো এই কয়টা স্টেপই যদি আপনি ঠিকঠাক ফলো করতে পারেন, আপনি 2025 সালে একজন সফল গ্রাফিক ডিজাইনার হয়ে উঠতে পারবেন বলে আমার বিশ্বাস। আর এআই এর যুগে আপনাকে অবশ্যই একজন ভালো ডিজাইনার হতে এই স্টেপগুলো প্রপারলি ফলো করতে হবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সাবস্ক্রাইব।